নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এবং একাধিক ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী ধর্মঘটের প্রভাবে জলপাইগুড়িতে আজ স্তব্ধ ব্যাংক পরিষেবা। যাত্রীবাহী বাসে করে পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে, যার ফলে মার খাচ্ছে ছোট গাড়ির চালক ও মালিকেরা। প্রতিবাদে সরব হলেন ছোট গাড়ির চালক ও মালিক কর্তৃপক্ষ। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের প্রভাবে স্তব্ধ জলপাইগুড়িতে ব্যাংক পরিষেবা। সপ্তাহে 5 দিন কাজের দাবি এবং আরও একাধিক ইস্যুকে কেন্দ্র করে আজ 27শে জানুয়ারি দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে জলপাইগুড়ি জেলাতেও ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন ব্যাংকের সামনে কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে সামিল হন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের দাবি, অবিলম্বে তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নিতে হবে। ধর্মঘটের জেরে ব্যাংক পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। আজকে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে ব্যাংক শিল্পে আজকে ধর্মঘট। আজকে 2023 সালে আমাদের যে এগ্রিমেন্ট হয়েছিল আইবিএর সাথে, ম্যানেজমেন্টের সাথে, ব্যাংক কর্তৃপক্ষের সাথে, তাতে ঠিক হয়েছিল যে 5 দিনের ব্যাংকের ওয়ার্কিং আওয়ার থাকবে। সেই জন্য আমাদের সমস্ত এগ্রিমেন্টও হয়ে গেছিল, কিন্তু আজকে 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে সেই এগ্রিমেন্ট ফলপ্রসূ হলো না। তাই আমাদের 8 লক্ষ ব্যাংক কর্মচারী আজ রাস্তায় নেমেছে ব্যাংক ধর্মঘটের দাবিতে। তাদের দাবি, সবারই দাবি, যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যখন 5 ডেজ ওয়ার্কিং আওয়ার যারা এনজয় করছে, ব্যাংক আমাদেরও তাই দাবি যে আমাদের ব্যাংকও যেন 5 দিন খোলা থাকে। এবং তাতে আমাদের জানি যে আমাদের যারা গ্রাহক, তাদেরকে নিয়েই আমরা সবসময় চলি, এবং তাদের মনে হয়তো এই প্রশ্নটা উঠতে পারে যে তাতে হয়তো ব্যাংকিং ওয়ার্কিং আওয়ার কমে যাবে, কিন্তু না, সেটা নয়। আমরা আমাদের নির্দিষ্ট 1 সপ্তাহে কতদিন কাজ করব তার সমস্ত কিছুই আছে, এবং সেই অনুযায়ী আমাদের যে আরও যদি শনিবারটা যদি বন্ধ করা হয়, 2nd and 4th স্যাটারডে, তাতে যে টাইম স্পেন্ডটা বা টাইমটা সেটাও আমরা 5 দিনের মধ্যে অ্যাডজাস্ট করব। সেই সব দাবি রেখে আমাদের 8 লক্ষ কর্মচারী আজ ব্যাংক ধর্মঘটে নেমেছে। আমাদের একমাত্র দাবি যে আমাদের 5 দিনে ব্যাংক চালু করতে হবে, সমস্ত স্যাটারডে এবং সানডে ব্যাংক ছুটি থাকবে। জলপাইগুড়িতে কত রকম ব্যাংক রয়েছে আজকে ধর্মঘটের আওতায়? জলপাইগুড়িতে ইউবিউর আন্ডারে সমস্ত, ইউবিউ মানে 9টি ব্যাংক সংগঠনের যৌথ সংগঠন, তারা একসাথে একত্রিত হয়ে আজকে ব্যাংক ধর্মঘটে নেমেছে। টোটাল সমস্ত ভারতে 8 লক্ষ ব্যাংক কর্মচারী আজকে পথে নেমেছে এই কারণের জন্যই যে 5 ডেজ ব্যাংকিং চালু করতে হবে। আপনার নাম আর পরিচয়টা? কৌশিক রায়, কনভেনার ইউবিউ জলপাইগুড়ি। মালবাজার মহকুমার মেটিলির ইয়াংটাং চা বাগানে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাতে মূর্তি ডিভিশন সংলগ্ন ইয়াংটং চা বাগানের শুকনো ঘাসের মধ্যে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। ওই এলাকার পাশেই রয়েছে মূর্তি ডিভিশনের শ্রমিক মহল্লা। আগুন লাগার ঘটনায় ওই এলাকার জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় জনগণ প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে মাল দমকল বিভাগ থেকে কর্মীরা এসে প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকার পাশেই রয়েছে পিকনিক স্পট। পিকনিক খেতে আসা কোনো ব্যক্তি ওই আগুন লাগাতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। এর আগেও একইভাবে লালিগুড়াস পিকনিক স্পটের পাশেও সামসিং চা বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছিল। চা বাগানে এই আগুন লাগার ঘটনার ফলে বহু চা গাছেরও ক্ষতি হয়। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে অমৃত প্রকল্পের জল পাবে সাধারণ মানুষ, এমনটাই জানালেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী 15ই ফেব্রুয়ারি প্রত্যেকের ঘরে ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে বলে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন। ইতিমধ্যেই বিশাল আকৃতির পাইপ জনবহুল এলাকায় বসানোর কাজও প্রায় শেষ হয়েছে। কিছু ট্রায়াল রানও। রোজ রাতে সেই কাজ দ্রুত গতিতে চলছে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কাজ চলছে। আগামী 15 ফেব্রুয়ারির আগে পুরো কাজ শেষ করে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি তিস্তা নদীর থেকে কয়েক কিলোমিটার পাইপ বসিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ চলেছিল। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু সেই কাজ শুরু করেছিলেন। এবার সৈকত চ্যাটার্জির পৌরপিতার আমলে সেই কাজ শেষ হবে বলে আশাবাদী পৌর বাসিন্দারা। রোজ রাতে বিশাল আকৃতির পাইপ দ্রুত গতিতে বসানোর কাজ চলছে শহর জুড়ে। অনেকটা আমরুত প্রকল্পের কাজ এখন অগ্রগতি বা শেষের মুখে। আমরা আমরুত এই জলের প্রকল্পে 31শে জানুয়ারি বা ফেব্রুয়ারি 1-2 তারিখের মধ্যে আমরা আরও 5টা রিজার্ভারের ট্রায়াল রান করবো এবং 15 ফেব্রুয়ারি থেকে মানুষকে জল পাঠাবো। পাইপ বিছানোর কাজ কতটা হবে? পাইপ বিছানোর কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিবিসি রোডে এখন মাদ্রাসা থেকে ঢুকছে, তারপর ওখান থেকে আপনার পান্ডাপাড়া আর মাসকলাই বাড়ি চলে যাবে, পিডি কলেজ অব্দি ওদিকে জয়েনিং হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ওই বড় পাইপগুলো যেটা দিয়ে আপনার ওই হিউজ ফ্লোতে জলটা আসবে। ঠিক আছে, গত 2 মাস থেকে পেনশনের টাকা পাচ্ছেন না পুরসভার প্রায় 250 অবসরপ্রাপ্ত কর্মচারী। সেই কারণে আজ বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন তারা। মঙ্গলবার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা। দ্রুত দাবি পূরণ না হলে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবেন তারা বলে হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি অবসরপ্রাপ্ত পুর কর্মচারী সমিতি। প্রায় 250 অবসরপ্রাপ্ত পুরসভার কর্মী রয়েছেন। নির্দিষ্ট সময়ে পেনশন পাচ্ছেন না তারা বলে অভিযোগ। বর্তমানে 2 মাসের পেনশন বকেয়া। বারবার পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি অবসরপ্রাপ্ত কর্মীদের। এদিন এই সমস্যা নিয়ে পুরপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতে আন্দোলনে নামলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। পুরসভার সামনে জমায়েত হন তারা, এরপর সেখানে বিক্ষোভ দেখান। প্রতি মাসের 1 তারিখে পেনশনের দাবি তোলা হয়। 2020 সাল থেকে বকেয়া গ্র্যাচুইটি প্রদান এবং 2016 সাল থেকে নতুন হারে বকেয়া প্রাপ্য গ্র্যাচুইটি প্রদান করতে হবে। এরিয়াল পেনশন প্রদান ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া সুদ প্রদান করার দাবি তোলা হয়েছে এদিন। দাবিপত্র পুরপ্রধানকে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে রাস্তায় নামতে বাধ্য হবেন অবসরপ্রাপ্ত কর্মীরা বলে জানালেন সমিতির তরফে অঞ্জন বন্দ্যোপাধ্যায়। পৌরসভা 2 মাস ধরে পেনশন পাচ্ছেন না। না জানুয়ারি 10 তারিখের ওদের আমি হিসাবটা বুঝিয়ে দিলাম, অঙ্কের হিসাবটা কিভাবে হয়। ওরা জানুয়ারি 10 তারিখের মধ্যে এখানে পেনশন পেয়ে গেছে, ফেব্রুয়ারিতেও পেনশন পেয়ে যাবে। ওরা আমার কাছে কোনো বিক্ষোভ দেখায়নি। ওরা যখন বলছিল 2 মাস পায়নি, আমি তখন বলেছি মাত্র 1 মাসের গ্যাপ হয়েছে। ভেতরে আপনি ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, ব্যবহারও ভালো করেননি, এটা ওনারা বাইরে এসে বলেছে। আপনার সাথে কথা বলার সুযোগই পাইনি। আমার ঘরে অনেক লোক ছিল, এটা স্বাভাবিক। আমি বলেছি আরেকদিন ওনাদের সাথে বলবো। এখন আলাদা চিন্তা ভাবনার মানুষ থাকলে একটু তো অভিযোগ করে কি করবেন বলেন, করতে বয়স্ক মানুষ। যাত্রীবাহী বাসে করে পর্যটকদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে। এতে মার খাচ্ছে ছোট গাড়ির চালক এবং মালিকেরা। তাই বিক্ষোভ সমাবেশে সামিল হলেন তারা। এই অভিযোগ তুলে সরব হলেন ছোট গাড়ির চালক ও মালিকেরা। অভিযোগ, 4টি যাত্রীবাহী বাসে করে লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে থাকা একদল পর্যটকদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে। এই দিন এই 4টি বাসকে চালসার টিয়াবন এলাকায় আটক করে বিক্ষোভ প্রদর্শন করেন লাটাগুড়ি ও চালসার ছোট গাড়ির চালক ও মালিকেরা। যদিও কিছুক্ষণ পর পর্যটক সহ ওই 4টি বাসকে ছেড়ে দেওয়া হয়। চালসা ট্যাক্সি স্ট্যান্ডের কর্মকর্তা কমল মুখী জানান, এইভাবে যাত্রীবাহী বাসে করে যদি পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোরানো হয় তাহলে ছোট গাড়ির চালক ও মালিকেরা ভাতে মারা যাবেন। বিষয়টি এর আগেও বাস মালিক সংগঠনকে জানানো হয়েছিল, তারপরেও তারা এইভাবে পর্যটকদের নিয়ে ঘুরছে। এদিন বাস চালকদের বিষয়টি জানিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আগামীতে যদি এইভাবে যাত্রীবাহী বাসে করে পর্যটকদের ঘোরানো হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন টিয়াবন এলাকায় এই বিক্ষোভে লাটাগুড়ি ও চালসার বহু ছোট গাড়ির চালক ও মালিকেরা উপস্থিত ছিলেন। যে রুটের বাস দিয়ে কালকে ওরা পিক আপ করে আমাদের লাটাগুড়ি কোনো একটা বড় রিসোর্টে নিয়ে গেছে, ড্রিমল্যান্ডে। তো এবার রুটের বাস দিয়ে আজকে আবার তাদেরকে পিক আপ করে ওদের প্রোগ্রাম আছে চেলখোলা পিকনিক করবে, করে এনজিপি ড্রপ। এবার রুটের বাস হচ্ছে জলপাইগুড়ি টু মালবাজার। এবার তারা যদি প্যাসেঞ্জারও ক্যারি করে, ট্যুরিস্টও ক্যারি করে, আমরা ট্যুরিস্ট ভেহিকেলগুলো আমরা করবো টাকি 3 মাস পর পর আমাদের 4250 টাকা, আর ওদের 1950 টাকা। এই সমস্যার জন্য মানে আমরা বাসগুলোকে আটকেছি, যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ছোটো গাড়িগুলো বসা আছে। পাহাড়েও একই সমস্যা হচ্ছে, ট্যাক্স দিচ্ছি, পারমিটের সমস্যা, এই সমস্যা, আমাদের সাইট সিন করতে দিচ্ছে না পাহাড়েও। তো সব সিস্টেমই যদি একই রকম হয় তাহলে তো আমাদের তো চলা মুশকিল হয়ে যাবে। যার দরুন আমরা বাসগুলোকে আটকে নিয়ে বলছি যে আমাদের ছোটো গাড়ি নিতে হবে,
আর ওই যে এজেন্ট তাকে বলছে আপনি যদি মালবাজার থেকে গাড়ি আনেন টুরিস্ট পারমিট বাস আপনি নিয়ে যান, টুরিস্ট পারমিট বাসটা এটা নিয়ে যান, আমাদের কোনো অসুবিধা নেই। রুট পারমিট কিন্তু আমরা বাসের রুট পারমিট বাস আমরা করতে দেবো। কটা বাস ছিল? 4টে বাস। চারটে বাস চারটে বাস একটা হচ্ছে মৌসা এক্সপ্রেস, কেদারনাথ, শিবম, আর একটা হচ্ছে জিটিএস। এটা যদি টুরিস্ট পারমিট বাস থাকতো আমাদের কোনো আমাদের অবজেকশন কোনো থাকতো সমস্যা না, ছিল না। কিন্তু এটা রুট পারমিট বাস মালবাজার টু জলপাইগুড়ি, ওই জন্য আমাদের সমস্যা। নাহলে আমাদের গাড়িগুলো ট্যাক্সি নাম্বার গাড়িগুলো আমরা তাহলে কি করবো? আমরা কি করে খাই? আটকালেন আপনারা? আমরা লাটাগুড়িতে আমরা রাটাউড়ি ডিমল্যান্ড রিসোর্টে আমরা বাসগুলো পিক আপ করতে গেছি, আমরা আটকেছি। যেহেতু আমাদের রুটের থেকে আমরা যেহেতু বাসের প্যাসেঞ্জার আমরা তুলি না, সেহেতু বাস কীভাবে এসে আমাদের প্যাসেঞ্জার তুলে নিয়ে যাবে? আমাদেরও তো 3 মাস পর ট্যাক্স, ইন্স্যুরেন্স, পারমিট এগুলো দিতে হচ্ছে সরকারকে। যেহেতু আমাদের পাহাড়েও প্রবলেম হচ্ছে, আমাদের নিচের গাড়ি পাহাড়েও আমাদেরকে সাইটসিং করতে দিচ্ছে না। এইদিকে বাস যদি এসে আমাদের ভাড়া মেনে নিয়ে যায়, তাহলে আমাদের পেট আমরা কেমন করে চালাবো? কেমন করে চলবো? এই জন্য আমরা এটাই হচ্ছে আমাদের কথা। ওর জন্য আজকে আমরা সবাই মিলে একটা বাসগুলোকে কোথাকার স্ট্যান্ডের লোক? আমাদের লাটাগুড়ি চালসা সবাই মিলে আমরা আছি আর কি। মোটর বাইক থেকে উচ্চ সাউন্ড যুক্ত সাইলেন্সার পাইপ খুলে নিল ট্রাফিক পুলিশ। বিনা অনুমতিতে মোটর বাইকে উচ্চ সাউন্ড যুক্ত সাইলেন্সার পাইপ লাগিয়ে মোটর বাইক চালাচ্ছিল এক তরুণ। ওই মোটর বাইকটিকে আটক করে সেই সাইলেন্সার পাইপ খুলে নিল ট্রাফিক পুলিশ। আজ সকালে জনবহুল চালসা গোলাই এলাকার ঘটনা। এদিন সকালে এক তরুণ উচ্চ সাউন্ড যুক্ত সাইলেন্সার পাইপ লাগিয়ে মোটর বাইক নিয়ে যাচ্ছিল। ওই সময় চালসা গোলাই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা বিষয়টি দেখার পরেই ওই তরুণকে মোটর বাইক সমেত আটক করে চালসার ট্রাফিক গার্ড অফিসের সামনে নিয়ে আসে। এরপর ট্রাফিক পুলিশ কর্মীরা মোটর বাইক থেকে সেই সাইলেন্সার পাইপ খুলে দেয়। এই ধরনের উচ্চ সাউন্ড যুক্ত অবৈধ সাইলেন্সার পাইপ লাগিয়ে মোটর বাইক চালানোর ফলে শব্দ দূষণের পাশাপাশি সাধারণ জনগণের সমস্যা হয়। এই সমস্ত মোটর বাইকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে বলে মেটেলি থানার ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। আনন্দ ও উল্লাসের মধ্যে দিয়ে হলদিবাড়িতে অনুষ্ঠিত হলো সূর্য পুজো। আনন্দ ও ভক্তির আবহে সূর্য পুজো অনুষ্ঠিত হলো হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়া পাড়াতে। এদিন এলাকার মহিলারা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সূর্য দেবতার আরাধনায় ব্রতী হন। পূজা কমিটির পক্ষ থেকে লক্ষ্মী মণ্ডল জানান, গত 5 বছর ধরে পাড়ার মহিলাদের সম্মিলিত উদ্যোগে এই সূর্য পুজোর আয়োজন করে আসছেন তারা। একতা ও সৌহার্দ্যের বার্তা দিয়েই প্রতি বছর এই ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় বাসিন্দা রঞ্জিত সরকার জানান, পাড়ার মেয়েরা মিলেই এই পুজোর আয়োজন করেছেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক সুন্দর ছবি ফুটে ওঠে এই পুজোকে ঘিরে। পুজো শেষে সকল ভক্ত ও অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আপনারা কি পুজো করছেন এখানে? সূর্য পূজা। মানে হঠাৎ করে সূর্য পূজার আয়োজন করছেন, এত বড় একটা সুন্দর আয়োজন, এই উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেক বছরই করেন? আচ্ছা, তো মানে এটা কয়দিন করা হয়? আজকে মানে কোন সময়টা করা হয়? এটা ঘুরে আছে মানে এটা কি তিথি লগ্নের কোনো ব্যাপার রয়েছে? মানে কোন তিথিতে বা কোন সময়টা করা হয়, কি মাসে? আচ্ছা, আপনারা কতজন ব্রতী রয়েছেন এখানে যারা পূজা করছেন? কতজন? 25-26 জন মিলে। পাড়ার মহিলারাই তো না? 5 বছর যাবত এই পুজোটা করে আসেন না? আচ্ছা আচ্ছা, আনন্দ ফুর্তি কেমন হয়? আচ্ছা, আনন্দ হচ্ছে না? কি নাম দিদি আপনার? লক্ষ্মী মণ্ডল। সূর্য পূজা। আচ্ছা, কি কি আয়োজন রয়েছে এখানে? এখানে এই যে প্রসাদের ব্যবস্থা, খিচুড়ি প্রসাদ। আচ্ছা, বলছি ওই যে এলাকার মায়েরাই তো করছেন তাই না? এলাকার মায়েরা আচ্ছা, খুবই উৎসাহী। প্রতি বছরই করেন মোটামুটি? হ্যাঁ, প্রতি বছরই। আচ্ছা, আজ থেকে 6 বছর। মানে এটা কোন সময়টা করা হয় মূলত? সরস্বতী পূজার পরে আর কি, সরস্বতী পূজার একদিন পরে যে তিথিটা, মানে তিথি অনুযায়ী? হ্যাঁ, তিথি অনুযায়ী। আচ্ছা আচ্ছা, আর আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি এই যে এনাদের একটু প্রসাদ করে দেওয়া হবে, খিচুড়ি প্রসাদ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রঞ্জিত সরকার।
চিতাবাঘের আতঙ্ক মানাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে মাল ব্লকের মানাবাড়ি চা বাগান সংলগ্ন ডিপোপাড়া এলাকায়। ইতিমধ্যে গৃহস্থের ছাগল বাছুর খেয়েছে চিতাবাঘটি। পাশাপাশি রাত হলেই গ্রামের কাছাকাছি চলে আসে চিতাবাঘ। তাই সন্ধ্যা হলেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় মহিলাদের বক্তব্য, সামনে আছে মানাবাড়ি চা বাগান, পাশেই রয়েছে নদী বাঁধ। সম্ভবত চা বাগান থেকে খাবারের সন্ধানে গ্রামে চলে আসছে চিতাবাঘ। উল্লেখ্য, এর আগে চা বাগান থেকে কয়েকটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। মাঝে কিছু সময় চিতাবাঘের উপদ্রব কম ছিল, কিন্তু আবারও বেড়েছে চিতাবাঘের উপদ্রব বলে দাবি স্থানীয়দের। অবিলম্বে খাঁচা পেতে চিতাবাঘ ধরে নিয়ে যাক বন দপ্তর, দাবি গ্রামবাসীদের। বাঘ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা গেছে তো। এই যে একটা লোক ওইখানে বসেছিল বাঁধের উপরে, তখন ওই যে ও একটুখানের জন্য বাইচে গেছে, না হলে ওর উপরে ঝাঁপ দিল, তখন ওর লোকটা এইদিকে পালায় আসলো, তখন তো বাঘটা চলে গেল। কি কি নিচে এখন? ছাগল, গরু, বাছুর। কোন জায়গা এটা? এই যে এই মাঠে। জায়গাটার নাম? আপনাদের জায়গাটার নাম? আমাদের ডিপোপাড়া। কোন বাগানে এখানে আছে? এখানে চা বাগান আছে তো ওইদিকে। মানাবাড়ি ওখান থেকে আসে? না না, এই যে এইখানেই আছে বাগানটা, এই যে বাঁধের ওই কোনাতে। আপনাদের কিছু নিছে? না, আমাদের তো নাই, কিন্তু পাড়ার অনেক লোকের নিছে। ভয় লাগছে না এখানে? লাগতেছে। কি না আপনি? নির্মলা ঝা। হ্যাঁ, আমাদেরকে তো ভয় লাগে, কি করব, ভয় লাগলেও এখন কিছু করার নাই। কখন ভিড় হয়? ওই তো বলতেছিল, ওই যে বাড়ির একটা বউ দেখছে ওদের ছাগলটা খাইলো, বড় খাসি। রাত হলে চলে আসে? হ্যাঁ বাচ্চা কাচ্চা অসুবিধা হয় না? হ্যাঁ, লাগে তো ভয়। ছোট ছোট বাচ্চারা আবার মাঠে যায় খেলতে, ভয় লাগবে না? গরু ছাগল তো নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। আমাদেরও তো একটা ছাগল হারাইছে, পাই নাই ছাগল। হ্যাঁ, ডিপার্টমেন্ট আছে এইদিকে তো আসে নাই, আসে নাই। বাঘটা কি ধরা দরকার না? হ্যাঁ, বাঘটাকে তো ধরা দরকার। কোন জায়গা এটা? এটা তো ডিপুপাড়া। হ্যাঁ, কোন বাগান আছে সামনে? এই যে সামনে আছে, এই যে এখানে বাগান আছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুনিতা ওরা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। SIR এর কাজ করতে গিয়ে হিয়ারিং সেন্টারেই অসুস্থ হয়ে পড়লেন এক BLO। SIR এর কাজ করতে গিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের হিয়ারিং সেন্টারেই অসুস্থ হয়ে পড়লেন এক BLO। তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। মানসিক চাপেই এই অসুস্থতা, দাবি পরিবারের। জানা গিয়েছে, সদর ব্লকের 168 পার্টের BL এর দায়িত্বে রয়েছেন প্রাথমিক শিক্ষক বিকাশ সাকারি। এদিন দুপুরে হিয়ারিং সেন্টারে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রেশার বেড়ে যাওয়ায় নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তার। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় মেডিকেল কলেজের ENT বিভাগে। বিপদ কিছুটা কাটিয়ে উঠলেও আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। অ্যাকচুয়ালি আমার দাদা আজকে SIR শুনানি ছিল, তো BLO বিবেকানন্দ পল্লী 168 নম্বর বুথে। তো ওখানে SIR শুনানা চলাকালীনই অসুস্থ হয়ে যায়, নাক দিয়ে রক্ত পড়া শুরু করে।
তা ওখানে যারা প্রেজেন্ট ছিল ওএস ইলেকশনের যে ওএস স্যার, উনি গাড়িতে করে নিয়ে 10তলাতে নিয়ে যায়। 10তলাতে আমরা ইমার্জেন্সিতে দেখানোর পর ওখান থেকে সাজেস্ট করি এখানে আসার জন্য, আপনার জলপাইগুড়ি সদরে ইএনটি বিভাগে দাদাকে ট্রান্সফার করে। তারপর এখানে এখন ট্রিটমেন্ট হচ্ছে। কি হয়েছে ওনার? প্রেশার বেড়ে গিয়েছিল খুব, কাজের চাপে? হ্যাঁ, হয়তো কাজের চাপে। এখন তো কাজের খুবই চাপ আছে। বিএলওর দায়িত্বে ছিল? হ্যাঁ, বিএলওর দায়িত্বে আছে। এখন তো যা দেখছি অনবরত বাড়িতে লোকজন প্রতিদিনই আসছে, নতুন নতুন নোটিশ জারি হচ্ছে, এগুলো নিয়ে কাজ করছে দাদা। একটু তো চাপের মধ্যে আছে। চাপের জন্যই কি এরকম একটা ঘটনা ঘটলো মনে হচ্ছে? হতে পারে। প্রজাতন্ত্র দিবসের দিন পিকনিক থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন 5 জন আরোহী। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে খাদে পড়ল ছোট গাড়ি। প্রায় 30 ফুট নিচে পড়ে যাওয়ায় ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা 5 জনই আহত হয়েছেন। জানা গেছে জখম 5 জনের বাড়ি ধূপগুড়ি মহকুমা এলাকায়, 2 জনের বাড়ি ধূপগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকায় এবং 1 জনের বাড়ি 7 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীতে এবং বাকি 2 জনের বাড়ি গিলান্ডি এবং মোরঙ্গা এলাকায়। জানা গেছে সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মালবাজার থানার অন্তর্গত পাপড়খেতে পিকনিক স্পট এলাকায়। ধূপগুড়ি থেকে 5 জন মিলে পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিক শেষে ফেরার পথে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধারের কাজে হাত লাগান। তড়িঘড়ি গাড়িতে থাকা 5 জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খাদ থেকে গাড়িটিকে উদ্ধার করেছে। পুলিশ গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। কুকুরের মুখে দেহাংশ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন জেলা শাসক শামা পারভিন। জলপাইগুড়ি মেডিকেল কলেজে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। পরপর 2 দিন এই ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন। তিনি জানান কেন এই ধরনের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে, তারপর যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। মাতৃমার সামনে এই ধরনের ঘটনা পরপর 2 দিন ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। এই ধরনের ঘটনা কেন ঘটলো তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন জেলা শাসক শামা পারভিন। কোনো তদন্তের নির্দেশ দিয়েছেন বা কি পর্যায়ে রয়েছে? আমরা ইনকোয়ারি করে দেখছি এটা কেন এই ঘটনা কেন হলো, যে আমাদের ইনকোয়ারির মধ্যে যে তথ্য চলে আসবে আমরা যত স্টেপ। পরপর 2 দিন ম্যাডাম হাসপাতাল চত্বরের মধ্যে ঘুরে বেড়াবে না, এটা হতে পারে কুকুরগুলো এখান থেকে যখন আমাদের সেগ্রিগেশন করা হয় তো সেগ্রিগেটেড ওয়েস্ট থেকে ওখান থেকে একটু বের করেছে, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে। টোটো চালকদের জন্য এবার টোটোশ্রী প্রকল্প চালুর দাবি জানালো ই রিক্সা চালক ইউনিয়ন। মঙ্গলবার ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার আরটিওর কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি জানানো হয়। টোটো চালকদের ভাতে মারবার জন্য টোটো রেজিস্ট্রেশনের সরকারি সার্কুলার বাতিলের দাবি জানানো হয়েছে এদিন। শোরুম থেকে বাহন পোর্টালের মাধ্যমে কোনো ই রিক্সার রেজিস্ট্রেশন না করে টিটিইএন পোর্টালের মাধ্যমে সর্বোচ্চ 300 টাকায় সমস্ত ই রিক্সার রেজিস্ট্রেশন করার দাবিতে সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা এদিন আরটিওর দপ্তরে যান। কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রমিক নেতা সুভাষিস সরকার, দুলাল রায়, সুবরণ সরকার, তোতাই কর, নারায়ণ কুণ্ডু, নিমাই দাস প্রমুখ। রাজ্যে ই রিক্সা এক জনপ্রিয় পরিবহন। রাজ্যে উপযুক্ত কাজের বেড়ে চলা অভাবের মধ্যে স্বল্প বিনিয়োগের এক বিশাল স্বনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এই পরিবহন। অথচ এই টোটো চালকদের ওপর পুলিশি ও প্রশাসনিক সহ বেসরকারি হেনস্থা, হয়রানি, তোলা আদায় প্রায় নিত্য ঘটনা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ই রিক্সা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে। ই রিক্সার ক্ষেত্রে টোটো নিবন্ধীকরণ শোরুমগুলি থেকেই করতে হবে বলে বলা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন শোরুমগুলি ই রিক্সা চালকদের থেকে বিভিন্ন রকম অর্থ দাবি করছে এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে এই অর্থের পরিমাণ বিভিন্ন রকম। নথিভুক্তকরণের শেষ তারিখ বলা হয়েছিল 30শে নভেম্বর। আন্দোলনের চাপে সেই সময়সীমা বৃদ্ধি করে প্রথমে 31শে ডিসেম্বর, তারপর 31শে জানুয়ারি করা হয়। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সারা রাজ্য জুড়ে এই কালা পরিবহন আইনের বিরুদ্ধে রাস্তায় আছেন টোটো চালকেরা। বারে বারে শেষ তারিখ পরিবর্তনের পরও রাজ্য জুড়ে এখনো পর্যন্ত মাত্র 5% টোটো চালকও টোটো রেজিস্ট্রেশন করাননি, মূলত অত্যাধিক রেজিস্ট্রেশন ফির কারণে। ফলে টোটো রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
টোটো চালকদের স্বার্থে সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক সুভাষিস সরকার টোটো রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে টোটোশ্রী প্রকল্প চালু করার দাবি জানান। এই সার্কুলারের বিরোধিতা করে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে সরকার বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে। প্রথমে 30শে নভেম্বর ডেট দেওয়া ছিল, তারপরে সেটা থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হলো, তারপরে সেটাকে আবার বাড়িয়ে 31শে জানুয়ারি করা হলো। ফলে এখনও অবধি 5% গোটা রাজ্যে এবং আমাদের জেলাও 5% টোটো চালকও এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করেনি। মূলত একটা বিশাল সংখ্যক যে টাকার পরিমাণ দেওয়া হয়েছে সেটার কারণেই। ফলে পুরোপুরি ব্যর্থ এই প্রক্রিয়াটা। ফলে আমরা যেটা দাবি করছি যে যেহেতু এই প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ, সেজন্য রাজ্যের পরিবহন দপ্তরকে সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে এবং নতুনভাবে আমরা যেটা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিভিন্ন শ্রী প্রকল্প রাজ্যে চালু আছে, আমরাও সেজন্য দাবি করছি যে টোটোশ্রী প্রকল্প একটা চালু হোক, যে প্রকল্পের মধ্যে দিয়ে টোটো চালকদের আমরা যে দাবিগুলো করছি যে 300 টাকায় টোটো রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে টোটো ই রিক্সাকে ভেদাভেদ করা চলবে না, সমস্তটাকে একটা জায়গায় রেখে বাহন পোর্টালের মাধ্যমে যেটা বিভিন্ন শোরুম থেকে হচ্ছে সেটা করা যাবে না এবং হচ্ছে টোটো চালকদের একটা যে তাদের যদি কোনো তারা হচ্ছে টোটো কিনতে চায় সেক্ষেত্রে সরকারিভাবে একটা ভর্তুকিযুক্ত ঋণের ব্যবস্থা টোটো চালকদের করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের দাবি। এবং হচ্ছে যে আপনারা জানেন যে আগামী 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তারপরে 12 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 31শে জানুয়ারি এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দেওয়া আছে। ফলে ডেটটা সরকারকে বৃদ্ধি করতেই হবে, নইলে যদি দেখা যায় যে এই পরীক্ষার মরশুমে বা এর মাঝখানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যদি কোনো টোটো চালককে হেনস্থা করা বা তার টোটো আটকানোর চেষ্টা হয় প্রশাসন যদি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার লাগাতার আন্দোলন শুরু হবে এবং এই পরীক্ষার পরেও আমরা যে দাবিগুলো আমরা তুলছি সেই দাবিগুলো নিয়ে আমরা লাগাতার আন্দোলনে যাব এবং সে কারণেই আজকে আমরা আবার আরটিও সাহেবের কাছে এসেছি এবং আরটিওর মাধ্যমে আমরা রাজ্য সরকারকে আজকে স্মারকলিপি প্রদান করছি। জলপাইগুড়ির 8 নম্বর ওয়ার্ডের প্রায় 1.5 কিলোমিটার রাস্তা শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়নের দিক ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী 20,000 পথশ্রী এবং 30,000 কিলোমিটার রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। সেই পথশ্রী প্রকল্পের অধীন জলপাইগুড়ির 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া থানা গেট থেকে শুরু করে শিশুনিকেতন স্কুলের গলি হয়ে বিএড কলেজ, নয়াবস্তি মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। 1,43 লক্ষ টাকা খরচ করে পেভার ব্লকের রাস্তা তৈরি হবে বলে জানান চেয়ারম্যান। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুর আধিকারিক সহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন করলেন কি হলো? জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণু এলাকা বাবুপাড়াতে 8 নম্বর ওয়ার্ডে আমরা 1,41 লক্ষ টাকা 43 লক্ষ টাকা খরচা করে আমরা পেভার ব্লকের রাস্তা করছি। একদম থানার সেকেন্ড গেট থেকে বাবুপাড়া হয়ে সুখসাগর অ্যাপার্টমেন্ট হয়ে একদম প্রয়াত অসিত সেনের বাড়ি ক্রস করে একদম সোজা চলে যাবে রত্নদ্বীপ ক্রস করে, মাইক্রোওয়েভ কোয়ার্টার ক্রস করে নয়াবস্তিতে উঠবে। এটা একটা মানে টোনামে মার্বেলের উপর দিয়ে মানুষ হাঁটছে, সেই রাস্তার আজকে পথশ্রী শুভ উদ্বোধন করলাম। এটাও মানুষকে জানালাম যে কেন্দ্রের 1 টাকাও এখানে নেই, ঠিক আছে। আমাদের পাড়া আমাদের সমাধানের যে কাজগুলো হচ্ছে সেগুলো জানালাম। আর এখানকার এলাকার কিছু যারা প্রতিনিধি মানুষ ছিলেন তাদের নামে আগামী দিনে কিছু কিছু সরণি, ছোট ছোট সরণি তাদের নামকরণ করব। তার কারণ আমাদের যেমন এসপি রায়, প্রয়াত অসিত সেন, তবে এখানে যে দুর্গাপ্রসাদ চ্যাটার্জি, এরকম কিছু মানুষের নামে, প্রয়াত লালু বন্দ্যোপাধ্যায়, এদের নামে করব একটাই কারণে। তার কারণ হচ্ছে যে বাবুপাড়ার ইতিহাসটাকে সুরক্ষিত রাখবার। চেল নদীর ওপর স্থায়ী সেতুর দাবিতে নাগরিক মঞ্চের গণস্বাক্ষর ও পদযাত্রা অনুষ্ঠিত হলো। চেল নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার 27শে জানুয়ারি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মালবাজার মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর পর্যন্ত নাগরিক মঞ্চের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন 7 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 25 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রশাসনিক দপ্তরে পৌঁছে দাবিপত্র জমা দেন। পদযাত্রার সূচনা করেন পদ্মশ্রী সম্মানে ভূষিত সমাজসেবী করিমুল হক, যিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই আবেদনপত্র পাঠানো হচ্ছে। তিনি নিজেও কিছুটা পথ নদী পার হয়ে প্রতিনিধি দলের সঙ্গে পদযাত্রায় অংশ নেন। নাগরিক মঞ্চের সম্পাদক মোহাম্মদ নূর নবিউল ইসলাম জানান, চেল নদীর ওপারে মালবাজারের দমকল কেন্দ্র, মহকুমা হাসপাতাল, কলেজ, কৃষি দপ্তর, বিওলারও কার্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। কিন্তু সেতু না থাকায় সাধারণ মানুষকে গরুমারা ও আপালচাঁদ জঙ্গলের মাঝ দিয়ে প্রায় 45 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়।
জরুরি অবস্থায় রোগী বা দমকলের গাড়ি সময় মতো পৌঁছাতে না পারায় বহু ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কলেজ পড়ুয়ারা। নদী পার হয়ে কলেজে যেতে তাদের অতিরিক্ত সময় ও বেশি ভাড়া গুনতে হচ্ছে। দিনমজদুর পরিবারের বহু ছাত্রছাত্রী বাবা মা নিয়মিত যাতায়াতের ভাড়া জোগাড় করতে না পারায় অনেকেই পড়াশোনা বন্ধ করার মুখে। পদযাত্রায় অংশ নেন ফায়ারম্যান শরীফুল হক, সমাজসেবী ফিরদৌস আলী, বিনয় রায়, মস্তু হক, সোহেল হাসান ও শাহিদ হক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আধিকারিকদের অনুপস্থিতিতে দপ্তরের কর্মচারীদের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এদিন। আমাদের দাবি একটাই, অবিলম্বে চেল নদীর উপর সেতু চাই। তো আজকে চেল নদী সেতুর দাবিতে আজকে আমরা চেল নদী পার থেকে শুরু করে মালবাজার বিডিও এসডিও কোর্টের কাছে আমরা যাচ্ছি, সেখানে স্মারকলিপি প্রদান করে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছে আমরা 7 জন একজন প্রতিনিধিত্ব দল, আমরা তুলে যাচ্ছি। সেই দৃশ্যটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। আমরা সকাল 8টার সময় বের হয়েছি, এখন সময় হয়েছে 1টা 48 মিনিট, মানে করো অনেকটা সময় অতিক্রম করে আমরা হেঁটে যাচ্ছি। সেই দৃশ্যটা তুলে ধরার জন্য চলে আসলাম। আমাদের সকলের দাবি একটাই, অবিলম্বে চেল নদীর উপর সেতু চাই। আমরা 7 জন একটা প্রতিনিধিত্ব দল, কিন্তু আমরা চলে আসছি মালবাজারের কাছাকাছি চলে আসছি। আমরা একটু পরেই আমরা এসডিও কোর্টে ঢুকে আমরা স্মারকলিপিটা জমা দেব, সেই দৃশ্যটাই আপনাদের শেয়ার করতেছি। আজ আমরা আমাদের মহকুমা শাসক এবং আমাদের মালবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে আমরা চেল নদীর উপর সেতুর দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ হইতে 7 জনের একটি প্রতিনিধি দল আজকে আমরা স্মারকলিপি তুলে দিলাম। আমাদের দাবি একটাই, অবিলম্বে চেল নদীর উপর সেতু চাই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, অবিলম্বে আমাদের চেল নদীর উপর সেতু নির্মাণ করে আমাদের মাল এবং ক্রান্তি ব্লকবাসীকে উপকৃত করবে। আমার নাম মোহাম্মদ নূর নবীবুল ইসলাম। আমি চেল নদীর উপর সেতুর দাবিতে নাগরিক মঞ্চের সম্পাদক এবং আমাদের সভাপতি পদ্মশ্রী করিমুল হক মহাশয়। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। সন্ত নিরঙ্কারী মণ্ডল জলপাইগুড়ি শাখার উদ্যোগে স্থানীয় তরুণ দল ক্লাব প্রাঙ্গণে একটি আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব ধর্ম এক, ধর্মে ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর নিরাকার, তার কোনো পার্থিব রূপ নেই। ব্রহ্মই সত্য, ব্রহ্মজ্ঞান লাভ করাই মানব জীবনের লক্ষ্য। ঈশ্বরের স্বরূপ দর্শন করলে যাবতীয় ভুল ভ্রান্তি, ভেদাভেদ দূরীভূত হতে পারে। ঈশ্বরের এই স্বরূপ দর্শন করান কেবলমাত্র যুগের সদ্গুরু। সদ্গুরুই যাবতীয় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে আনতে পারেন। মূলত এই মতবাদকে প্রচার করে সন্ত নিরঙ্কারী মণ্ডল। বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা ও মানব প্রেম প্রচার করা এবং পূর্ণ ব্রহ্মের বোধ গড়ে তোলাই এই মিশনের লক্ষ্য। সন্ত নিরঙ্কারী আধ্যাত্মিক সঙ্গে অংশ নেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরপাড়া, এনজেপি, বাগডোগরা থেকে প্রায় 500 জন এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এবং একাধিক ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী ধর্মঘটের প্রভাবে জলপাইগুড়িতে আজ স্তব্ধ ব্যাংক পরিষেবা।
যাত্রীবাহী বাসে করে পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে, যার ফলে মার খাচ্ছে ছোট গাড়ির চালক ও মালিকেরা। প্রতিবাদে সরব হলেন ছোট গাড়ির চালক ও মালিক কর্তৃপক্ষ। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।